ভাবিয়া করিও কাজ, না ভেবে করিও না। মনে রেখো, বানান ভুল হলে যেমন শব্দের মানেটাই পাল্টে যায়, তেমনি জীবনের কিছু ভুলের জন্য জীবনটাই এলোমেলো হয়ে যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের মধ্যে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। সকালে ঘুম থেকে উঠেই আমি ফ্রেশ হয়ে নিচ্ছি। মুখটা সুন্দর করে পানি দিয়ে ধুয়ে নিব, দেন তারপর মুখটা সুন্দর করে মুছে নিব। মুখটা ভালো করে মুছে নেওয়া হয়ে গেলে আমি এখন একটা প্যাক দিব। এটা হচ্ছে থানাকা প্যাক। এই প্যাকটা আমি প্রতিদিনই ইউজ করি। এই প্যাকটা অনেক ভালো। এই প্যাকটা মুখের কালো স্পট দূর করতে সাহায্য করে। এটা কালো স্পট দূর করার সাথে সাথে মুখে সুন্দর একটা ব্রাইটনেস নিয়ে আসে। এটা আমি 10 মিনিটের মতো মুখে লাগিয়ে রাখবো এবং 10 মিনিট পরে এটা পানি দিয়ে ধুয়ে নিব। ওজন কমানোর জন্য যে পানীয়গুলো খাই সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি 1 চামচ কালো জিরা, 1 চামচ জিরা গুঁড়ি দিয়ে নিয়েছি। জিরা গুঁড়িটা ভালো করে মিক্স করে নিয়ে এখানে 2টা দারচিনি আর কিছুটা আদা ছেঁচে নিয়ে দিয়ে দিব। এটা আমি 8 মিনিটের মতো জাল করে নিব। এটা একটা ছাঁকনির সাহায্যে আমি সুন্দর করে ছেঁকে নিব। এটা ছেঁকে নেওয়া হয়ে গেলে আমি এখানে কিছুটা লেবুর রস অ্যাড করে নিব। এখানে আমি 2 টুকরা লেবুর রস অ্যাড করেছি। আপনাদের ইচ্ছা মতো আপনারা অ্যাড করে নিন। এখানে আমি 2 চামচ চিয়া সিড অ্যাড করে নিব এবং এটা সুন্দর করে গুলে নিব। দেন তারপর আমি এটা খাবো। একটা সংসারের প্রতিটা মেয়ের কতই না কাজ থাকে, তাই না? এখন থালাবাটিগুলো ধুয়ে নিব। আমার শখের বাগানে একটা জবা ফুল ফুটছে, দেখেন কত সুন্দর লাগতেছে দেখতে। এই জবা ফুলটা অনেক বড় আর এটা দেখতেও অনেক সুন্দর লাগে। এখানে আরো কিছু ফুল ফুটছে, এটা হচ্ছে করবরি ফুল নাকি যেন একটা বলে, আসলে ভুলে গেছি। এই যে আপনাদের আরেকজনের সাথে পরিচয় করে দিই। সে সারাদিন শুধু লুকিয়ে থাকে, এই কোনায় না তো ওই কোনায়, তাকে খুঁজেই পাওয়া যায়। তার এখন খাওয়ার সময় হয়ে গেছে। এখানে আমি কিছু ক্যাট ফুড দিয়েছি, দেখেন সে কত সুন্দর করে খাবে। তারপর আমি রান্নাঘরে চলে গিয়েছি। এখানে হচ্ছে কিছুটা খিচুড়ি রান্না করা হয়েছে। খিচুড়িটা অনেক মজা হয়েছে, কিন্তু আমি ডায়েটে আছি বলে খেতে পারলাম না। ডাইনিং টেবিলটা সুন্দর করে মুছিয়ে নিয়েছি। এখন এখানে ফুলদানিটা একটু সুন্দর করে মুছে নিচ্ছে। দেন এরপর একটু ফ্রিজটা পরিষ্কার করে নিবে। যের গায়ে প্রতিদিনই কিছু কিছু দাগ পড়ে। প্রতিদিনই আমরা যখন রান্নার কাজে ফ্রিজ থেকে কিছু জিনিস নিই তখন এই দাগগুলো পড়ে যায়। এখানে কাঁচামরিচের বোটাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আমি এভাবে বক্সে করে এই মরিচগুলো রেখে দিই ফ্রিজে। এইভাবে বোটা ফেলে বক্সে করে ফ্রিজে মরিচগুলো রেখে দিলে অনেকদিন যাবত ভালো থাকে। মরিচগুলো তখন আর পচে যাওয়ার ভয় থাকে না। এখন আমি দুপুরে রান্না বান্না করব। এখানে আমি টমেটো দিয়ে রুই মাছ দিয়ে ভুনা করেছি। ব্যস্ততার কারণে সম্পূর্ণ রান্নার ভিডিওটা দিতে পারলাম না। এখানে আমার রুই মাছটা ভুনা হয়ে গেছে। এখানে আমি মুরগির মাংসের সাথে বুটের ডাল দিয়ে রান্না করেছি। এইভাবে রান্না করলে খেতে অনেক মজা লাগে। মাংস আর বুটের ডাল রান্নাটা আমার শেষ হয়ে গিয়েছে। এখন আমি আপনাদের সাথে ওজন কমানো আর একটা রেসিপি শেয়ার করব। এখানে আমি 2টা দারচিনি, 2টা লেবুর খোসা ছোট করে কেটে নিয়েছি, 2টা রসুনের কোয়া আর কিছুটা আদা ছেঁচে নিয়ে এখানে দিয়েছি। এখন এটা আমি 8 মিনিট জাল করে নিব। এরপর যখন কুসুম গরম হবে তখন আমি এই পানীয়টা খেয়ে নিব। এখানে সাম্বার জন্য মাছ, মাংস আর কিছুটা মিষ্টি কুমড়া সিদ্ধ করে নিচ্ছি। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন।